আজকে ভিডিওটা হইলো সেকেন্ড টাইমারকে নিয়ে, বাট ফার্স্ট টাইমরা তোমরা দেখতে পারো যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ। তো সেকেন্ড টাইম কি করে জানো? সেকেন্ড টাইমাররা বলে যে ভাইয়া আমি তো আসলে কোন জায়গায় চান্স পাইনি, তো এবার আমার টার্গেট হলো সেকেন্ড টাইমে আমি জাস্ট একটা ভার্সিটিতে এক্সাম দিব, হয় রাবিতে অথবা সবিতে, এই বা জাবিতে, এর বাইরে আমি এক্সাম দিব না, বা বিউপিতে। কেন এক্সাম দিবা না তুমি? কারণ ভাইয়া আমি তো ফার্স্ট টাইমে সবগুলো ভার্সিটি টার্গেট করছিলাম, একটাও হয়নি। সো সবগুলো যে টার্গেট করছিল এটাই পারফেক্ট ছিল, বাট তোমার পড়ার প্যাটার্নটা ভুল ছিল, বুঝো? তো সেকেন্ড টাইমে এসে কি করতেছে, একটা ভার্সিটি টার্গেট করে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। আমি তোমাকে এখন এখানে সায়েন্টিফিক্যালি প্রুভ করে দেবো বা ম্যাথমেটিক্যালি যে কেন পায়ে কুড়াল মারা হয়। সেকেন্ড টাইমে তুমি যদি জাস্ট একটা ভার্সিটি প্রিপারেশন নাও, আমার সাথে একটু শোনো মনোযোগ দিয়ে। হ্যাঁ, ওকে। প্রথমত তুমি ধরো সাপোজ চট্টগ্রামের জন্যই পড়বা, কি কি পড়বা আমাকে একটু বলো তো? বাংলা পড়বা, ওকে, ইংলিশ পড়বা, ওকে, জিকে পড়বা, তাই তো? এখন তুমি আমাকে একটু বলবা যে বাংলা তো বাংলাই ভাই, বাংলা ফার্স্ট পার্ট ঘুরে ফিরে তোমার ওই যে 26টা জিনিস, 12টা গদ্য, 12টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, শেষ। ব্যাকরণ যা তাই, মুখস্থ আইটেম যা তাই, এর বাইরে আর কিছু আছে না। তাহলে বাংলা সবার জন্যই সেম। আসো ইংলিশ, ইংলিশের বেসিক জিনিসপত্র সবার জন্যই সেম। উল্টা করে বলতে গেলে 24 জনের ক্লিস্টফলস থেকে একটু এক্সট্রা করে পড়তে হয়। বিগত কয়েক বছর ধরে ক্লিস্টফলস থেকে খুব একটা রিপিট হচ্ছে না, দেখা যাচ্ছে পিন পয়েন্টের থেকে 3-4টা করে কিন্তু হুবহু রিপিট হয়ে যায়। এটা আমরা আসলে দেখি, ঠিক আছে? এবার আসলে জিকে। জিকে কি? জিকে আমরা জানি ভার্সিটি মানে হলো ইন্টারন্যাশনাল আসবে, হলো হয় কোন একটা সংস্থা থেকে বা পৃথিবী পরিচিতি থেকে, এর বাইরে আর কিছু আসবে না। ডিটেলস আর কিন্তু আর কোনো কিছু আসে না, বা বিভিন্ন রকম চুক্তি থাকে, এর বাইরে কোনো কোশ্চেন আসতে আমরা দেখি না, এর বাইরে কোশ্চেন আসতে দেখেন। তাহলে জিকেও মোটামুটি সব ভার্সিটির জন্য আমি যদি একটু অ্যানালাইসিস করে দেখি, মোটামুটি 80% সব ভার্সিটির জন্য সেম। 80% বললে ভুল হবে, হচ্ছে 85% সব ভার্সিটির জন্য সেম। এখন তুমি একটা প্রিপারেশন হলে চট্টগ্রামের, তোমার কিন্তু এটার 85% সবগুলোরই 85% সেম 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 জিনিস, কিছু নাই এই জিনিসে। চট্টগ্রামের প্রিপারেশন দেখো না, যে চান্স পায় সব জায়গায় চান্স পায়, কেন? একটা প্রিপারেশনই তো পাইতেছে ভাই, কারণ তার মানে বেসিক জিনিসপত্র সেম। কথা বুঝো না কেন? তার মানে এখন তুমি যদি শুধু 24 জনের টার্গেট করো, তোমার ভয় পাতে থাকবে, আল্লাহ আমি শুধু একটা ভার্সিটি টার্গেট করছি, একটা আমি পরীক্ষা দিব, আমার কি হবে, আমার কি হবে, আমি শেষ, তাই তো? ওকে, ইন কেস তুমি যদি 5টা ভার্সিটি টার্গেট রাখো, ভাবি জগন্নাথ দাদের সব জায়গায় সেকেন্ড টাইম আছে, প্রত্যেকটা 2টা করে ইউনিট আছে। চট্টগ্রামের ক্ষেত্রে বি আছে, B1 আছে, ডি আছে, D1 আছে, 4টে ইউনিট আছে। প্রত্যেকটার মানবিক বিভাগ পরিবর্তন অনেকগুলো করে ইউনিট আছে, আছে না? আছে। তো এই ইউনিট গুলোতে তুমি কি করবা? সবগুলোতে পরীক্ষা দিবা। হ্যাঁ, ছবির 4টা, রাবি, হ্যান ত্যান, যখন দেখবা তোমার সুযোগ হয়ে গেছে 25টা, তখন তোমার কিন্তু আর ভয় লাগবে না। হ্যাঁ, আমার কথা বুঝো, তুমি প্রিপারেশন শুধু চট্টগ্রামের জন্য নাও, শুধু রাবির জন্য নাও, সমস্যা নাই, বাট পরীক্ষা অন্য জায়গাতেও দিবা, দেখবে এই প্রিপারেশনটা হয়ে গেছে। আমার কথা বিশ্বাস না হলে মিলাই নিও। 80% মোটামুটি সব সেম, মোটামুটি সবই সেম বাই 80%, বিশ্বাস করো। এদিকে 85% আর 15% যা আছে ওইটা কি জানো? ওইটা হলো ওই ভার্সিটির কোশ্চেন ব্যাংক। ছবি হইলে চবির জন্য 50% কিভাবে কভার দিবা? চবির কোশ্চেন ব্যাংক, সিইউ কোশ্চেন ব্যাংক, কিউ ব্যাংক। হ্যাঁ, রাবির জন্য কি করবা? এই রাবির কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? ঢাবির জন্য ঢাবির কোশ্চেন ব্যাংক, যেই ভার্সিটি হলো সেই ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা কমপ্লিট করার ব্যাখ্যা সহ এটা হলো বাকি 15%। মাথায় রাখো, বিসিএস কোশ্চেন ব্যাংকটা সবার জন্যই সলভ করতে হয়। বিসিএস কোশ্চেন ব্যাংক কিসের জন্য? এটা কিন্তু সবার জন্য সলভ করতে হয়। তাহলে কি আমি তোমাকে এতক্ষণ ধরে বুঝাইতে পারছি যে সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম যদি হও, একটা ভার্সিটি টার্গেট করে একটা সুইসাইডাল অ্যাটেম্প্ট। তারপরে বলবো, যদি একটা টার্গেট করো, জেদ ধরেই থাকো, আল্লাহর দোহাই লাগে, টাকা গোছাও, দরকার হলে বাবারে বলো, দরকার হলে 2 দিন কামলা দাও। আমার বাংলা ভাষায় বলি, হ্যাঁ, গরিব যারা আছো বা যাদের টাকা পয়সা নাই, তাও না। আমি এইরকম হয়েছে না, আমি নিজে টিউশন করে আমি অ্যাপ্লাই করছি, আজব কথাবার্তা। আমি নিজে টিউশন করে, আমার টাকা ছিল না অ্যাপ্লাই করে, আমি অ্যাপ্লাই করছি, করে পরীক্ষা দিছি। তো বুঝো না কেন? সো আমি তোমাকে বলতে চাই, যেমনে হোক টাকা ম্যানেজ করো, কাউকে বলো, যেমনে ধরো, যেমনে হোক, বাট সবগুলাকে পরীক্ষা দাও, বুঝছো? একজাক্ট সেট হয়ে গেলে না, তখন দেখবা আমার কথাটা মিলে যাবে, তোমার হতাশা একদম, দুঃখটা ঘুচে যাবে। কি দুঃখ ঘুচবে? অন্তত মাথার উপরে একটা ঠাঁই হইছে। এবার আবার তোমার শুরু হবে চ্যালেঞ্জ, আবার 4টা বছর ভয়ানক পরিশ্রম করবা, আবার দেখবা পরে জব লাইফে আবার। মানুষের জীবনটা খুবই সুন্দর, বুঝছো? প্রতিটা জীবনেই আমাদের কি করতে হয়? বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হয়। সো এটা কিন্তু কনসেপ্ট। এখন আমি বলবো, সেকেন্ড টাইম প্রিপারেশন যদি শুরু করতেই চাও, এটা আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচের কয় নাম্বার ব্যাচ? এটা হলো আমাদের 1.2। ভালো করে বুঝো, আমাদের সেকেন্ড টাইম ব্যাচ প্রতি মাসে আসতেছে। তোমরা বলতেছো যে আল্লাহ ভাইয়ার সেকেন্ড টাইম ব্যাচ তো প্রতি মাসে আসতেছে, তো এটা সেকেন্ড টাইম ব্যাচ 1.2 মানে সেকেন্ড টাইম ব্যাচ কিন্তু 3 1 1.2 1 1 1.1 1.2 3 নাম্বার ব্যাচ এটা। তাহলে বুঝো বাকি 2টা ব্যাচে 5 থেকে 600 স্টুডেন্ট কি করতেছে? কোপাই ফেলতেছে। তুমি যদি মনে করো আল্লাহ ওরা তো সব শেষ করে ফেলছে, এখন আমি কি করব? ভাই, তুমি এখনো সুযোগ আছে।
সামনে মাসে দেখা যাবে 1.3 আসবে সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ। তো তুমি আমাকে বলো ব্যাচের পর আস্তে আস্তে পরীক্ষা যখন আগে আসবে 1.5 মাস আগে, তখন পাগল হয়ে যাবে, ভাইয়া ভাই আমি কি করবো শেষ, আমি এখন আর পারতেছি না, তখন এটাও মিস হয়ে যাবে। তো আমি বলবো এখন থেকেই শুরু করো, নাহলে কিন্তু সমস্যা আছে। শুরু করার জন্য কি করতে পারো, আমাদের সাথে যদি শুরু করতে চাও, আমাদের ডিসকাউন্টে ভর্তি হলো 2890 টাকা। কত টাকা বলো তো? 2890 টাকা। অনেকক্ষণ ধরে দেখতেছো হাতে একটা বই নিয়ে আছি, তার মানে কিছু একটা বলবো। 2890 টাকা। সো এই ব্যাচে ভর্তি হলে 3টা বই পেয়ে যাবা। এই 3টা বইয়ের বাইরে অ্যাডমিশনের জন্য কিচ্ছু করতে হয় না। ফার্স্ট টাইমে মোটা বই গার্বেজ পড়ে টরে কি হয়েছিল, তুমি সব শেষ করতে পারোনি, লাস্টে সব আওলাই গেছে, রিভিশন দিতে পারোনি, চান্সটা মিস করে ফেলছো। কারণ তুমি রিভিশন দিতে পারোনি, তোমার কনফিডেন্স আসেনি, শর্টকাট কথা। বাট যখন চিকন বইগুলো 30 বার রিভিশন দেবে না, তখন এই সমস্যাটা সলিউশন হয়ে যায়। অর্থাৎ এই ব্যাচে আমরা বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ IQ সব পড়াবো। নতুন যা কোর্স আসবে সবগুলো ফ্রি অ্যাক্সেস দিব, এক্সাম ব্যাচে ফ্রি অ্যাক্সেস দিব, 3টা বই পাঠাবো, বই থেকে মুখস্থ গুলো তুমি পরীক্ষা দিবা, এবং আমরা ক্লাস যা করাবো সেটা এখানে এমসি ক্লাসে ক্লাসগুলো তুমি প্র্যাকটিস করবে। এটা পূর্ণাঙ্গ বই, যা যা থাকা উচিত একটা অ্যাডমিশনের জন্য, ব্যাকরণ, মুখস্থ আইটেম, হ্যান ত্যান সব এখানে আছে। আর কথা আছে তোমার কোনো না। সো এই মিলে কি এই মিলে কিন্তু আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচটা একটা থেকে দুটা ক্লাস হয়েছে মাত্র, এখনো যুক্ত হয়ে যাও, আমার মনে হয় ভালো হবে। ওকে, আর বই কিন্তু প্রথম 100 জনের জন্য, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো তুমি যদি ভর্তি হতেই চাও, আমার মনে হয় তুমি আমাকে ফার্স্ট আগে নক দিবা, বুঝছো? নক দিয়ে বলবা যে ভাইয়া এই যে দেখেন, এই নাম্বারে নক দিবা, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে বলবো যে ভাইয়া আমি কি এখনো ভর্তি হলে বই পাবো, আগে জিজ্ঞাসা করবা। যদি বলি পাওয়া, তাহলে ভর্তি হয়েও, ঠিক আছে? কারণ বই কিন্তু শেষ হয়ে গেলে আমি দিতে পারবো না, আমার কাছে 100 সেট বই আছে, এর বাইরে আমার আর কিছু করার নাই। ওকে, এবং এখানে দেখাও আমাদের আরো ব্যাচ আছে, ইংলিশ ব্যাচ, রাবি ব্যাচ, চবি ব্যাচ, অনেকগুলো ব্যাচ কিন্তু আছে। তুমি চাইলে এই ব্যাচগুলোও দেখতে পারো, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আমাকে ডিরেক্ট নক দাও না, আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে এই নাম্বারে নক দাও না, নক দিয়ে বলো ভাইয়া আমি এই জানতে চাই, তারপর আমি ভর্তি হয়ে আজকে থেকে পড়াশোনা শুরু করতে চাই। কথা শেষ, টাটা, ক্লোজ, বাই বাই, আল্লাহ হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য, যাতে করে তুমি এখান থেকে কি পাও বলো তো, পরবর্তী আপডেটগুলো পাও, আমরা যে কথাবার্তাগুলো বলবো। ওকে, এবং আমাদের ভিডিওগুলো কিন্তু এখন থেকে উইলার্ন অ্যাডমিশন কেয়ার নামক যে চ্যানেল, এখান থেকে পোস্ট করা হবে, আবির মাহমুদ থেকে পোস্ট করা হবে না, কারণ ওখানে আমরা ফার্স্ট টাইমার নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? ওদের আমরা সর্বোচ্চ সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। বন্ধ হয়নি? বন্ধ হয়ে যাওয়ার কথা তো। আচ্ছা, আমার মনে হয় ভিডিওটা এখনো বন্ধ হয়নি।